২০২৩ সালে রাজশাহীতে রাসেল ভাইপার কামড়ায় ৫০ জনকে। এর মধ্যে মারা গেছে ১৩ জন, সুস্থ হয়েছেন ৩৭ জন। সুস্থতার হার ৭৪%। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক আবু শাহিন বলেন, ৬০ থেকে ৭০ দশকে তানোর গোদাগাড়ি সহ বরেন্দ্র অঞ্চলে এই সাপের আধিক্য থাকলেও ৮০ দশক থেকে ২০১০ পর্যন্ত রাসেল ভাইপার অদৃশ্য হয়ে যায়। এরপর ২০১৩ সালে প্রথম রামেক হাসপাতালে এই সাপে কাটা রোগীর দেখা মেলে। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রজাতির সাপ কামড়ালে তারও চিকিৎসা আছে এবং সময়মতো চিকিৎসা নিতে পারলে মৃত্যু ঝুঁকি কমে আসে। রাসেল ভাইপার মোটেও দেশের সবচেয়ে বিষধর সাপ নয়। এই সাপের কামড়ে মৃত্যুর চেয়ে সুস্থতার হার বরং বেশি। রাসেল ভাইপারের বিষ হেমোটক্সিন প্রকৃতির। কামড়ের সঙ্গে সঙ্গে মানবদেহের টিস্যুগুলো দ্রুত ধ্বংস হয়ে যায়। কিডনির কার্যক্ষমতা হ্রাস পায়, ক্ষতস্থানে পচন ধরে। প্রায় ৬০% রোগী কিডনিতে সমস্যার কারণেই মারা যায়। তবে যত দ্রুত সম্ভব এই সাপে কাটার পরপরই অ্যান্টিভেনম নিতে হবে। রাসেল ভাইপার মে থেকে জুলাই মাসের মধ্যে বাচ্চা দেয় এবং একসঙ্গে ৬ থেকে ৯০টি বাচ্চা দেয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন গোদাগাড়ির হাবিবুর রহমান। তিনি বলছিলেন, মাঠে কাজ করতে গিয়ে সাপে কামড় দিয়েছিল, পরে রাজশাহী মেডিকেলে চিকিৎসা নিতে হয়েছে তাকে। তিনি এখন সুস্থ হয়েছেন। এই সাপের কামড়ে গোদাগাড়িতে ওষুধ নেই, তাই বাধ্য হয়েই রাজশাহী ছুটে আসতে হয়েছে তাকে। স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন সম্প্রতি গণমাধ্যমে হাসপাতালগুলোতে অ্যান্টিভেনম রাখার নির্দেশ দিয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব মতে ২০২৩ সালে দেশে সাপের কামড়ে ৪ লাখ মানুষ আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৭,৫০০ মানুষ মারা গেছেন, যাদের বেশিরভাগই কোবরা ও কেউটে প্রজাতি সাপের কামড়ের শিকার হয়েছেন। তবে রাসেল ভাইপারের কামড়ে কতজন মারা গেছেন তার সুনির্দিষ্ট হিসেব পাওয়া যায়নি।